সেদিন সন্ধেবেলায় বাহির হইবার জো ছিল না। দুপুরবেলায় বৃষ্টি থামিয়া আবার বিকাল হইতে বর্ষণ আরম্ভ হইয়াছে। বিহারী তাহার দোতলার বড় ঘরে আলো জ্বালিয়া বসিয়া ডাক্তারি শাস্ত্রের পুঁথি লইয়া নাড়াচাড়া করিতেছিল। এমন সময় কে খুলছি খুলছি। এই কি কাণ্ড! বৌঠান, ভিতরে এসো। তোমার এখানে তোমার আত্মীয় স্ত্রীলোক কেউ নাই? আত্মীয়ও নাই, পরও নাই। পিসি আছেন দেশের বাড়িতে। তবে তোমার দেশের বাড়িতে আমাকে লইয়া চলো। কি বলিয়া লইয়া যাইব? দাসী বলিয়া আমি সেখানে ঘরের কাজ করিব। পিসি কিছু আশ্চর্য হইবেন। তিনি আমাকে দাসীর অভাব তো জানান নাই। আগে শুনি, এই সংকল্প কেন মনে উদয় হইল? বাহিরের ঘটনা শুনিয়া তুমি ভেতরের কথা কিছুই বুঝিতে পারিবে না। নাই বুঝিলাম, না হয় ভুলই বুঝিব। ক্ষতি কি? আচ্ছা, না হয় ভুলই বুঝিও। মহেন্দ্র আমাকে ভালোবাসে। সে খবর তো নূতন নয়, এবং এমন খবর নয় যাহা দ্বিতীয়বার শুনিতে ইচ্ছা করে। বারবার শোনাইবার ইচ্ছা আমারও নাই, সেই জন্যই তোমার কাছে আসিয়াছি। আমাকে আশ্রয় দাও। ও, ইচ্ছা তোমার নাই? কে এই বিপত্তি ঘটাইল? মহেন্দ্র যে পথে চলিয়াছিল, সে পথ হইতে তাহাকে কে ভ্রষ্ট করিয়াছে? আমি করিয়াছি। আমি তোমার কাছে লুকাইব না, এই সমস্তই আমারই কাজ। আমি মন্দ হই, যা হই, একবার আমার মতো হইয়া আমার অন্তরের কথা বুঝিবার চেষ্টা করো। আমার বুকের জ্বালা লইয়া আমি মহেন্দ্রের ঘর জ্বালাইয়াছি। একবার মনে হইয়াছিল আমি মহেন্দ্রকে ভালোবাসি, কিন্তু তা ভুল। ভালোবাসিলে কি কেহ এমন অগ্নিকাণ্ড করিতে পারে? ঠাকুরপো, এ তোমার শাস্ত্রের কথা। এখনো ওসব কথা শুনিবার মতো মতি আমার হয় নাই। ঠাকুরপো, তোমার পুঁথি রাখিয়া একবার অন্তর্যামীর মতো আমার হৃদয়ের মধ্যে দৃষ্টিপাত করো। আমার ভালো মন্দ সব আজ আমি তোমার কাছে বলিতে চাই। পুঁথি সাথে খুলিয়া রাখি বৌঠান। হৃদয়কে হৃদয়েরই নিয়মে বুঝিবার ভার অন্তর্যামীরই উপরে থাক। আমরা পুঁথির বিধান মিলাইয়া না চলিলে শেষকালে যে ঠেকাইতে পারিবে। শোনো ঠাকুরপো, আমি নির্লজ্জ হইয়া বলিতেছি, তুমি আমাকে ফিরাইতে পারিতে। মহেন্দ্র আমাকে ভালোবাসে বটে, কিন্তু সে নিরেট, অন্ধ, আমাকে কিছুই বোঝে না। একবার মনে হইয়াছিল তুমি আমাকে যেন বুঝিয়াছ। একবার একবার তুমি আমাকে শ্রদ্ধা করিয়াছিলে। সত্য করিয়া বলো, সে কথা চাপা দিতে চেষ্টা করিও না। সত্যই বলিতেছি, আমি তোমাকে শ্রদ্ধা করিয়াছিলাম। ভুল করো নাই ঠাকুরপো, কিন্তু বুঝিলেই যদি, শ্রদ্ধা করিলেই যদি, তবে সেইখানেই থামিলে কেন? আমাকে ভালোবাসিতে তোমার কি বাধা ছিল? আমি আজ নির্লজ্জ হইয়া তোমার কাছে আসিয়াছি, এবং আমি আজ নির্লজ্জ হইয়াই তোমাকে বলিতেছি, তুমিও আমাকে ভালোবাসিলে না কেন? আমার পুরা কপাল, তুমিও কি না আশার ভালোবাসায় মজিলে? বৌঠান, না, তুমি রাগ করিতে পারিবে না। বসো ঠাকুরপো, আমি কোনো কথা ঢাকিয়া বলিব না। তুমি যে আশাকে ভালোবাসো
সে কথা তুমি যখন নিজে জানিতে না, তখনও আমি জানিতাম। কিন্তু কিন্তু আশার মধ্যে তোমরা কি দেখিতে পাইয়াছ, আমি কিছুই বুঝিতে পারি নে। ভালোই বলো আর মন্দই বলো, তাহার আছে কি? বিধাতা কি পুরুষদের দৃষ্টির সঙ্গে অন্তর্দৃষ্টি কিছুই দেন নাই? তোমরা কি দেখিয়া, কতটুকু দেখিয়া বলো? নির্বোধ, আজ তুমি আমাকে যাহা শুনাইবে সমস্তই আমি শুনিব, কিন্তু যে কথা বলিবার নহে সে কথা বলিও না। তোমার কাছে আমার এই একান্ত মিনতি। ঠাকুরপো, কোথায় তোমার ব্যথা লাগিতেছে তাহা আমি জানি, কিন্তু যাহা শ্রদ্ধা আমি পাইয়াছিলাম এবং যাহার ভালোবাসা পাইলে আমার জীবন সার্থক হইত, তাহার কাছে এই রাত্রে ভয় লজ্জা সমস্ত বিসর্জন দিয়া ছুটিয়া আসিলাম। সে যে কত বড় বেদনায় তাহা মনে করিয়া একটু ধৈর্য ধরো। আমি সত্যি বলিতেছি, তুমি যদি আশাকে ভালো না বাসিতে, তবে আমার দ্বারা আশারা যেমন সর্বনাশ হইত না। বিহারী বিবর্ণ হইয়া কহিল, আশা, আশার কি হইয়াছে? তুমি তাহার কি করিয়াছ? মহেন্দ্র তাহার সমস্ত সংসার পরিত্যাগ করিয়া কাল আমাকে লইয়া চলিয়া যাইতে প্রস্তুত হইয়াছে। বিহারী গর্জন করিয়া উঠিল, এ কিছুতেই হইতে পারে না, কোনো মতেই না। কোনো মতেই না? মহেন্দ্রকে আজ কে ঠেকাইতে পারে? তুমি পারো। বিনোদিনী খানিকক্ষণ চুপ করিয়া রহিল। তাহার পরে বিহারীর মুখের দিকে দুই চক্ষু স্থির রাখিয়া কহিল, ঠেকাইব কাহার জন্য? তোমার আশার জন্য? আমার নিজের সুখ দুঃখ কিছুই নাই? তোমার আশার ভালো হোক, মহেন্দ্রের সংসারের ভালো হোক, এই বলিয়া ইহকালে আমার সকল দাবি মুছিয়া ফেলব? এত ভালো আমি নই। ধর্মশাস্ত্রের পুঁথি এত পড়িয়া আমি পড়ি নাই। আমি যাহা ছাড়িব তাহার বদলে আমি কি পাইব? বিহারীর মুখের ভাব ক্রমশ অত্যন্ত কঠিন হইয়া আসিল। কহিল, তুমি অনেক স্পষ্ট কথা বলিবার চেষ্টা করিয়াছ, এবার আমিও একটা স্পষ্ট কথা বলি। তুমি আজ যে কাণ্ডটা করিলে এবং যে কথাগুলো বলিতেছ, ইহার অধিকাংশই তুমি যে সাহিত্য পড়িয়াছ তাহা হইতে চুরি। ইহার 12 আনায় নাটক এবং নভেল। নাটক? নভেল? হ্যাঁ হ্যাঁ, নাটক, নভেল, তাও খুব উঁচু দরের নয়। তুমি মনে করিতেছ এ সমস্ত তোমার নিজের, তাহা নহে। এসবই ছাপাখানার প্রতিধ্বনি। যদি তুমি নিতান্ত নির্বোধ মূর্খ সরলা বালিকা হইতে, তাহা হইলেও সংসারের ভালোবাসা হইতে বঞ্চিত হইতে না। কিন্তু নাটকের নায়িকা স্টেজের উপরেই শোভা পায়, ঘরে তাহাকে লইয়া চলে না। কোথায় বিনোদিনীর সেই তীব্র তেজ, দুঃসহ দর্প? মন্ত্রাহত ফণির মতো সে স্তব্ধ হইয়া নত হইয়া রহিল। অনেকক্ষণ পরে বিহারীর মুখের দিকে না চাহিয়া শান্ত স্বরে কহিল, তুমি আমাকে কি করিতে বলো? অসাধারণ কিছু করিতে চাহিও না। সাধারণ স্ত্রীলোকের শুভ বুদ্ধি যাহা বলে তাই করো। দেশে চলিয়া যাও। কেমন করিয়া যাইব? মেয়েদের গাড়িতে তুলিয়া দিয়া আমি তোমাকে তোমাদের স্টেশন পর্যন্ত পৌঁছাইয়া দিব। আজ রাতটা তবে আমি এখানেই থাকি? না, এত বিশ্বাস আমার নিজের পরে নাই। শুনিয়া তৎক্ষণাৎ বিনোদিনী চৌকি হইতে ভূমিতে লুটাইয়া পড়িল। বিহারীর 2 পা প্রাণপণ বলে বক্ষে চাপিয়া ধরিয়া কহিল, ওইটুকু দুর্বলতা রাখো ঠাকুরপো। কি করছো বৌঠা? একেবারে পাথরের দেবতার মতো পবিত্র হইও না। মন্দকে ভালোবাসিয়া একটুখানি মন্দ হও। বলিয়া বিনোদিনী বিহারীর পদযুগল বারবার চুম্বন করিল। বিহারী বিনোদিনীর এই আকস্মিক অভাবনীয় ব্যবহারে ক্ষণকালের জন্য যেন আত্মসংবরণ করিতে পারিল না।
তাহার শরীর মনের সমস্ত গ্রন্থি যেন শিথিল হইয়া আসিল। বিনোদিনী বিহারীর এই স্তব্ধ বিহবল ভাব অনুভব করিয়া তাহার পা ছাড়িয়া দিয়া নিজেই 2 হাঁটুর উপর উন্নত হইয়া উঠিল এবং চৌকিতে আসীন বিহারীর গলদেশ বাহুতে বেষ্টন করিয়া বলিল, জানি তুমি আমার চিরকালের নয়, কিন্তু আজ এক মুহূর্তের জন্য আমাকে ভালোবাসো। তারপরে তারপরে আমি আমাদের সেই বনে জঙ্গলে চলিয়া যাইব, কারো কাছে কিছুই যাইব না। মরণ পর্যন্ত মনে রাখিবার মতো আমাকে একটা কিছু দাও। বলিয়া বিনোদিনী চোখ বুজিয়া তাহার ওষ্ঠাধর বিহারীর কাছে অগ্রসর করিয়া দিল। মুহূর্তকালের জন্য 2 জনে নিশ্চল এবং সমস্ত ঘর নিস্তব্ধ হইয়া রহিল। তাহার পর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বিহারী ধীরে ধীরে বিনোদিনীর হাত ছাড়াইয়া লইয়া অন্য চৌকিতে গিয়া বসিল এবং রুদ্ধ প্রায় কণ্ঠস্বর পরিষ্কার করিয়া লইয়া কহিল, আজ রাত্রি 1টার সময় একটা প্যাসেঞ্জার ট্রেন আছে। বিনোদিনী একটুখানি স্তব্ধ হইয়া রহিল। তাহার পরে অস্ফুট কণ্ঠে কহিল, সেই ট্রেনেই যাইব।